আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আসসালামু ভালো আছেন আঙ্কেল? জি আঙ্কেল, ভালো আঙ্কেল। জি। আপনার ছেলের জন্য আর আপনার জন্য আমার ওই নাজিম খান ফ্যাশন হাউসের পক্ষ থেকে সামান্য একটু উপহার রেডি করছি। এখন এটা কবে দেওয়া যা, কখন আসবো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা এদের একদিন দুই দিন পর আপনি রাখেন, আয়োজন করে আমি যাই ফোন দেবো আপনার কাছে। ঠিক আছে ঠিক আছে। আপনি কি এখন চিটাগং আছেন ফ্যামিলি নিয়ে, জুয়েলকে নিয়ে? হ্যাঁ। আমরা এদের একদিন দুই দিন পর চলে আসুন। ঠিক আছে ঠিক আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম। কাকিরে আমার সালাম দিয়েন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি কাকিটা আপনার জন্য পাগল। ঠিক আছে ঠিক আছে। আপনাকে দোয়া, ইনশাল্লাহ দোয়া করেন আঙ্কেল। আল্লাহ হায়াত দান করুক, আল্লাহ সুস্থ রাখুক, আল্লাহ আশা কামনা করুক, ভালো থাকি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা আমি আইলে আপনার সাথে দেখা করবো, আপনাদের বাড়ি যাবো। ঠিক আছে আঙ্কেল, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজ থেকে 3 বছর আগে ওনার একটা ছেলে, মানে উনি রিক্সার ড্রাইভার, মানে পায়ে চালানো যে রিক্সাগুলো আছে বা রিক্সা, এগুলা চালান চিটাগং। তো ওনার ছেলে কাঁচামালের দোকানে চাকরি করতেন। তো উনি হঠাৎ করে ট্রেনে অ্যাক্সিডেন্ট করে রাস্তা ফাঁড়িতে গিয়ে পরে ওনার 2টা পাও কেটে ফেলে, যার ফলে পঙ্গু হাসপাতালে ছিল অনেকদিন। চেষ্টা করছে আমার জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে সহযোগিতা নেওয়ার জন্য। তো সেই আঙ্কেলের জন্য একটা টুপি এবং একটা আতর নিলাম, যেহেতু উনি ঈদে আসবেন না, তসবি নিলাম এবং একটা গেঞ্জি নিচ্ছি মুরব্বিগ। আর ওনার জন্য আমি একটা ফতুয়া নিচ্ছি, যেহেতু পাঞ্জাবি দিলে উনি পড়তে পারবো না, তার জন্য ফতুয়া দিচ্ছি ওনাকে। আর যেই ছেলেটা মোহাম্মদ জুয়েল, এই যে এখানে একটা পিকচার দিচ্ছে, আজ থেকে 3 বছর আগে একটা দুর্ঘটনায় তার 2টা পায়ে কেটে ফেলতে হয়। সে স্টাইলিশ ছিল যখন আমি দেখছি তার পূর্বের কিছু পিকচার দেখার পরে। তো তার জন্য আমি এই শার্টটা নিছি স্টাইলিশ, আর এই গেঞ্জি নিচ্ছি যেহেতু গরমের ভিতরে পড়তে পারে। আর সে তো কিছু পড়তে পারে না, কোনো রকম ইয়াটিয়া করে না, হয় জিন্সের প্যান্টের কথা বলছি, জিন্সের প্যান্ট নেওয়া লাগবে না, এই গেঞ্জিটা নিছি। তো এই আমার নাজিম খান ফ্যাশন হাউসের পক্ষ থেকে তাদের জন্য এই উপহারগুলো নিছি। আর দেখেন, আর তার জন্য একটা টুপিও নিছি, যেহেতু মাথায় দিয়ে, এবং আরেকটা তসবি দিব তাকে সুন্দর দেখা, সে যেন বৈশা জিকির করতে পারে। এটাও তার জন্য, আর এটাও তার বাবার জন্য, এটা তাদের জন্য। আর এখানে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার আশেপাশে যারা হতদরিদ্র মানুষ আছেন, আমিও গরিব মানুষ, দরিদ্র মানুষ, তো আমার জায়গা থেকে আমার যতটুকু সামর্থ্য আছে তাদেরকে এটা দিব। আর দেখেন, এই রমজান মাসে তো আমি চেষ্টা করেছি এই যে টুপি এবং এই তসবিগুলা তাদেরকে দিব। এটার ভিতরে হচ্ছে সুরমা, আর এখানে হচ্ছে ভালো আতরগুলা, এই যে এখানে যে আতরটা দিছি, এই আতরগুলা ইনশাল্লাহ দিব সবাইকে, বিশেষ করে যারা মুসল্লি আছেন তাদেরকে দিব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যারা মোটামুটি যাদের সামর্থ্য আছে তারা চেষ্টা করবেন আপনাদের পোশাকের দোকানের, আপনাদের গার্মেন্টসের দোকানের যে জায়গাটা আছে সেটা দিয়া দিবেন। সেটা যদি না দেন, দেখেন আপনি যাদের জন্য কষ্ট করে এত কিছু রেখে যাবেন, সে মানুষটা আপনি কবরে কেমন আছেন একটা দিনের জন্য আপনার খোঁজ খবর নিবে না। অতএব তাদের জন্য এত কষ্ট করে কোনো কিছু না করে যাই, আপনি দুনিয়াতে থাকা অবস্থা আপনার সম্পদ যেটা জায়গাতে এসেছে সেটা আপনার আশেপাশের গরিব অসহায়গ্রস্ত মানুষ আছে তাদেরকে দিয়া দিবেন। এই যে এগুলো হচ্ছে যে আঙ্কেলের সাথে ফোনে কথা বললাম, এগুলা তাদের, আলহামদুলিল্লাহ।